এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকাল অনেক ভালো আছে, আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, হলুদ গাঁদাটা আরও বেশি সুন্দর। এখানে যেন মৌমাছি আসে, তো আমি হাত দিয়ে দেখছিলাম কত বড় হয়েছে। আর আমাদের ঘুম থেকে ওঠার আগেই আপু নাস্তা বানিয়ে রেখেছে, মানে রুটি বানানো হয়ে গিয়েছে। তো আমি এসে একটু ভিডিও করলাম। আর আজকে ভাইয়া যে গুড়টা নিয়েছিল, খেজুরের গুড়, সেটা দিয়ে আমরা রুটি খেয়েছি। মানে এখনো খাওয়া হয়নি। এখন আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম আর আপু বলছিল আমার তো সকাল সকালে উঠে সব কিছু করা শেষ, তোকে ডাকবো ভাবছিলাম ভিডিও করার জন্য, কিন্তু তুই তো ঘুমাচ্ছিলি। হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম আর ভাইয়া ইরা আমরা সবাই ঘুমাচ্ছি, ভাইয়া ইরা এখনো উঠিনি। তো আপুর সব নাস্তা বানানো শেষ আর আমরা আজকে রুটি দিয়ে গুড় দিয়ে খাবো, ভাইয়া রাতে বলেছিল বানাতে। তো আপু সকাল সকাল উঠেই বানিয়ে নিল। আর এই দেখো আমি রুমটা গুছিয়ে নিলাম আর ঝাড়ু দিয়েও নিচ্ছি। ইরা আর ভাইয়াও উঠছে, আপু বারবার উঠতে বলতেছে নাস্তা করার জন্য। তো উঠে গিয়েছি ইতোমধ্যে আর এই রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আপুর সব কিছুই তৈরি করা শেষ, এখন নাস্তা খাওয়ার পালা। তো আমি ভাবলাম রুমগুলো ঝাড়ু দিয়ে নিই, তারপরে খাবো। ওই যে ভাইয়ারাও উঠে গিয়েছে, এখন এই রুমটা গুছিয়ে নিব। অফ ক্যামেরাতে গুছিয়ে নিলাম রুমটা। আর এখন জানালাটা খুলে দিব। আজকে অবশ্য ঠান্ডা নাই, মানে তেমন ঠান্ডা নাই। তো এই যে আমাদের নাস্তা রেডি। আর আমি এই রুমটা ঝাড়ু দিচ্ছি, ওদিকে আপু ভাইয়ারা নাস্তা করছে, আমাকে বারবার ডাকতেছে খাওয়ার জন্য। তো আমি বললাম এই রুমটা একেবারে ঝাড়ু দিয়ে আসি, তারপরে খাবো। তো সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে কাজটা শুরু করে দিয়েছি। তোমরা আবার ভাববে যে হাত মুখ কখন ধুইলাম, আগেই হাত মুখ ধুই তারপরে আমি ভিডিও শুরু করি আর কি। তো এই যে সব রুম ঝাড়ু দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর ওইদিকে ভাইয়া ইরা আপু সবাই নাস্তা করতেছে। আজকে গুড় আর রুটি খাবো সেই ছোটোবেলার মতো, মানে ছোটোবেলায় আগে খাইতাম রুটি, আম্মু রোলের মতো করে দিত ওর ভিতরে গুড় দিয়ে। তো বন্ধুরা নাস্তা পানি করা শেষ আর একেবারে চলে আসলাম দুপুরের টাইমে, মানে 11:30 বাজে। তো ভাইয়া বাজার গিয়েছিল, মাংস নিয়ে আসছিল, কবুতর, মুরগি। তো আমাদের জন্য মুরগি আছে আর ইরামনির জন্য আছে কবুতর। এখানে সব কিছুই কেটে নিয়েছে আমি আর আপু। আমি মশলা কেটে দিয়েছি, আপু মাংস টাংস কেটে নিয়েছে, ধুয়ে দিয়েছে। তো আমি ওদিকে ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর পানি গরম দিয়েছিলাম, আবার ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে ইরাকে গোসল করিয়ে ডিম খাওয়ালাম আমি, মানে গোসলটা আপু করাইছে, আমি ডিম খাওয়াইছিলাম। আর আপু এখানে চলে আসলো রান্নার জন্য। তো এখানে মাংসটা রান্না করবে, তার জন্য রসুন, পেঁয়াজ, আদা সব দিয়ে দিল। আর এইগুলো সব পেস্ট, মানে বাটা, একেবারে সদ্য বাটা শিলপাটাই। প্রতিদিনকার মশলা প্রতিদিন শিলপাটায় বেটে রান্না করলে আলাদা একটা টেস্ট লাগে। আর মশলা অনেক দিন হয়ে গেলে ফ্রিজে রাখলে তার কোনো স্বাদ থাকে, বাট অতটা মজা লাগে না। তো এখানে ধনিয়া গুঁড়ো আর জিরা বাটা সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিবে। হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিল। মশলাটা ভালো করে কষিয়ে নিবে একটু পানি দিয়ে, তারপর মাংসটা দিয়ে দিবে। তো বন্ধুরা আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। আশা করি আমার ভিডিও তোমাদের সবারই ভালো লাগবে। এদিকে রান্না করছি ইরামনির জন্য কবুতর। কবুতরের মাংস সে অনেক প্রিয়, অনেক ভালোবাসে, বিশেষ করে রান মাংস, মানে রান খাইতে খুব ভালোবাসে। ভাত দিলেই আগে বলে আমাকে রান দাও, হাড় দাও, হাড় মাংস খাবো, অনেক পছন্দ করে। তো আপুর ঝাল ছাড়া রান্না করবে। অবশ্য ওর মাংসে এক টুকরো ঝাল দিয়েছিল, সে ধরেও ফেলছে খাওয়ার সময়, মানে তার ঝাল লাগছে। আর মিষ্টি গাল তো, মানে দুধে গাল, ও তো ঝাল খাওয়া তো অভ্যাস না, তাই জন্য যদি এক চিমটিও ঝাল দাও ও ধরে ফেলবে। ওর মানে ঝালের জন্য যে কি করে, তখন ওর খুব হাসি পায়, তো পানি খায় তাড়াতাড়ি। আর আপু একটু ঝাল দিয়েছিল, বলছে যে ও বড় হচ্ছে, একটু ঝাল খাওয়ার অভ্যাস করতে হবে, না হলে কি করবে। তাই জন্য তরকারিতে আপু একটু একটু ঝাল দেয় প্রতিদিনই। তো সেটাও পানি দিয়ে এটা ভাতটা দিয়ে খেয়ে ফেলে, মানে শুকনো ভাত আর কি। আর এই যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন মাংসগুলো দিয়ে দিল, মুরগির মাংস, আলু সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিক্স করে কষিয়ে নিবে। আগে মশলাটার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিল। তো এখন ঢেকে দিয়েছে আর এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে মাংসটা। আর আজকে আমরা ঘুরতে যাব কোথায়, তোমরা ইতিমধ্যেই দেখে ফেলেছো কোথায় গিয়েছি, ইন্ট্রোতেই মানে দেখে ফেলছো। বাট কোথায় গিয়েছি যারা চিটাগংয়ে আছে তারা ছাড়া কেউ জানতেই পারবে না আমি না বললে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম সিআরবিতে, চিটাগংয়ের। আর কি বলবো, এখানে দেখার কিছুই নয়, বাট এত পরিমাণে ভিড়, মেলাতেও এত ভিড় হয় না।
যেমন আমাদের যশোর জেলার বেনাপোলের পৌর গেটে যেরকম হয় আর কি, একদম ঠিক সেই রকম। বিকেল হইলেই মানে 2টা 3টা থেকে শুরু হয়ে যায় ওইখানে লোকজন আসা। আর আপু আজকে বেগুন ভর্তা করবে, বেগুন পুড়িয়ে। তো এটা আমার অনেক প্রিয় একটা খাবার। আমার না, আমার আপুর সবারই, ভাইয়াও খাই। তো এখানে 2টা বেগুন নিল আর খুব সুন্দর করে বেগুনের তেল মাখাচ্ছে। ইরামণি বলতেছে যে কি করতেছে, ইরামণি আমার কোলে ছিল তখন। আমি বললাম যে বেগুনকে গোসল করাইছে, তোমাকে যেমন তেল মাখাই ইরামণিকে বলছি। তো বেগুন খুব দুষ্টু, তাই বেগুনকে এখন তেল মাখাচ্ছে। আর সে অনেক হাসতেছে আর বলতেছে বেগুন অনেক দুষ্টু, শুধু কাদামাটি মাখে। মানে ও যেমন বাচ্চা আর কি, ওর সাথে একটু বাচ্চামো করি আমিও, খুব ভালোই লাগে। তো এই যে মাংসটায় ঝোল দিয়ে দিল আপু, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে মাংসটা। হয়ে গেছে অলরেডি, ঝোলটা কমে আসলে নামিয়ে নিবে। আর ওই পাশের চুলায় বেগুনটা পোড়াতে দিল। সমস্ত রান্না কমপ্লিট, শুধু মাংসটা হয়ে গেলেই হচ্ছে। ভাইয়া গিয়েছে নামাজ পড়তে, আর ইরামণি আর আমি খেলছিলাম। জানালা দিয়ে দেখছি এটা সেটা, মানে ওকে ভালিয়ে ভুলিয়ে রাখছো বারবার, আম্মুর কোলে উঠবে করতেছে। যখন ওর আম্মু রান্না করে তখনই ওকে কোলে উঠতে হবে। তো খুব সুন্দর করে বেগুনটা পুড়ে গিয়েছে। আর বাসায় খেয়েছি, আম্মু বানাতো, চুলাতে দিত, গরম চুলায় রান্নার পরে দিয়ে দিত, ওইটা আরো বেশি স্মেল ছিল, খুব ভালো ছিল ওইটা খেতে। আপু বলতেছে যে গ্যাসের থেকে চুলায় পোড়ালে বেশি ভালো লাগে, আপুও বলছিল, আমিও বলছিলাম। আসলেই গ্রামে থাকতে অনেক খেয়েছি, বাসায় থাকতে এখানে এসেও খাইছি। আপু আরও একদিন করছে আর আজকেও। তো আপুর ইচ্ছা হয়েছিল এটা খাওয়ার, তো আমি প্রথমে বলছিল যে একটা করবে। তারপর আমি বললাম যে একটা করে কাকে দিবা, আমরা খাবো না? তারপর বলতেছে যে হ্যাঁ, তোর ভাইয়াই তো একটা খেয়ে ফেলবে। তারপরে 2টা বানালো। তো এত ঝাল দিয়েছিল আপু, আমার মানে মাথা ঘুরতেছিল খাওয়ার সময়, বাট অনেক মজা, সব খাইছি। রাতেও খাইছিলাম, রাতেও একটু রাখছে। বাট পেঁয়াজটা একটু গন্ধ হয়ে গিয়েছে, মানে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ তো রাত পর্যন্ত রাখলে একটু গন্ধ হয়ে যায়। তো শুকনো মরিচটা এখানে ভেজে নিয়েছে, আর পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছে। সেই দিন পাশের ফ্ল্যাটের আপু দিয়েছিল বেগুন ভর্তা, অনেক মজা ছিল। আপু এটা ভেজে করেছিল, আর আমার আপু এটা হচ্ছে পুড়িয়ে করেছে, তো 2টাই অনেক মজা ছিল। তো বন্ধুরা, কে কে বেগুন ভর্তা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো অনেক ভালো লাগে। আমি আপুকে বলছি মাংস রান্নার দরকার ছিল কি, জাস্ট বেগুন ভাজা হলেই, মানে বেগুন ভর্তাটা থাকলেই হয়েছে। তো আপু মানে বলতেছে যে সমস্যা নেই, 2টাই খাস। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা 4টার দিকে বের হয়ে পড়লাম চিটাগং সিআরবিতে। তো টাইগার পাস থেকে চলে গেলাম এই যে পাশের রাস্তাটা ধরে, এটা হচ্ছে টাইগার পাস চিটাগংয়ের। এই যে টাইগারের একটা স্ট্যাচু আছে এখানে। আর এইটা কি বলতো, পাহাড়, মানে পাহাড়ের অংশ, পাহাড়ি। আপুরা যে ফ্ল্যাটে থাকে ওই ছাদের উপর উঠলে এটা দেখা যায়, পাহাড়ের উপরে মানুষের ঘর বাড়ি আছে এইখানে। তো এই যে সিআরবি, এখানে কিন্তু কিছুই নাই, জাস্ট এইখানে বসার জায়গা আছে, একটু খেলার প্লেগ্রাউন্ড আছে। তার তার জন্যই এখানে ভিড় জমে যায়। তো তোমরা দেখতেই পারবে ভিডিওতে কত ভিড় হয়েছে। আর এই গাছটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি, কত বড় গাছটা আর কত ডালপালা তার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখনই কত মানুষ এসে পড়েছে। আর চিটাগাংয়ে একটা ভারী সমস্যা দেখা দিয়েছে, গ্যাসের সমস্যা। গ্যাসই নেই, মানে গ্যাস সাপ্লাই হচ্ছে না, যার জন্য কোনো সিএনজিই চলতেছে না। বেশিরভাগ সিএনজি মানে নেই বললেই চলে, কয়েকটা চলতেছে আর কি। বাসা বাড়িতেও রান্নার খুবই সমস্যা হচ্ছে, যারা সাপ্লাই গ্যাসে রান্না করে। আমার আপু তো সিলিন্ডার ইউজ করে, যারা আর কি সাপ্লাই গ্যাসে রান্না করে তাদের খুবই সমস্যা হচ্ছে। তো শুধু চিটাগং শহরেই এরকম হচ্ছে, জানি না কবে ছাড়বে। এই নিয়ে তো অনেক নিউজ হচ্ছে, তোমরা ইতিমধ্যেই জেনে থাকবে। তো এই যে এখানে কতগুলো স্টল আছে বিভিন্ন জিনিসের, বিভিন্ন খাবারের, ফাস্ট ফুড, তারপর হচ্ছে ফুচকা, চটপটি, তারপর হচ্ছে খেলনা বাচ্চাদের, আর পিঠার দোকান, কসমেটিক, অনেক দোকান আছে এখানে। তো ঝালমুড়ি টালমুড়ি সব ছিল। তো ভাইয়া বলতেছে কোনটা খাবে। এখানে ছিল আলু ভাজা, মানে আলু গোল গোল করে কেটে খুব সুন্দর করে ভেজে দিচ্ছে। তো আমি বললাম যে না, এখন খাবো না। আর আপু বলতেছে যে আগে আমরা ঘুরে দেখি সবটা, তারপরে খাওয়া যাবে। তো বন্ধুরা, চলো এখন আমরা ঘুরতে থাকি। আর এখন আমরা ওই উপরে যাব। আর এই পাশে দেখছিলাম কত মানুষ, আর আপু বলছে যে মেলার থেকেও মানে কোনো অংশে কম না, বাট কিছুই নাই। আমি বলতেছি কিছুই নাই দেখার, তাও এখানে মানুষ আসে সময় কাটানোর জন্য। অবসর সময়ে এখানে বেশি দেখলাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, অন্য মানুষরাও আছে।
তো বেশি কাপড়ই দেখা গেল। আর এই যে আমরা চলে যাচ্ছি গুটি গুটি পায়ে, মানে আমরা চলে এসেছি আর কি। আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আছি, একটু উপরে। তো চলো তোমাদেরকে দেখাবো নিচটা কতটা নিচু আর আমরা কতটা উপরে আছি। তো এত ভিড় এখানে। আর এটা হচ্ছে একটা পুলিশদের না কি যেন একটা বলছিল, ভাইয়া ঠিক মনে নাই আমার, ভুলে গিয়েছে এটা কি। তো এর ভিতরে যাইতে চাইছিল, আমরা যাইনি, আমরা সবটা ঘুরে ঘুরে দেখবো আর কি। আমরা কিন্তু অনেক উপরে আছি, চলো তোমাদের নিচটা একটু দেখাই। আর ভাইয়া বলছিল যে মানে এইটার নিচ দিয়ে একটা জঙ্গল মতো, মানে পাহাড় দেখতেই পাচ্ছ কত নিচু আমরা আর কত উপরে আছি আমরা। এর থেকে উঁচু আছে আমাদের পিছনে, আমরা যদি যাই তো আরো উঁচুতে উঠতে পারি, বাট উঠবো না এখন। চলে আসলাম নিচে। তারপরে এখানে একটা পিঠার দোকান পেলাম, আর আপুর প্রিয় একটা পিঠা ছিল এখানে। তো সেইটাই খাবে বলছিল, আমি কখনো খাইনি পিঠাটা, আপু বলছিল এর আগে খাইছে, তো অনেক মজা। এই যে এই পিঠাটা ফুল মতো, কি নাম আমার ঠিক মনে নেই, শুধু ভুলে যাই আমি। এখানে ছিল তেলের পিঠা, আরও অনেক ধরনের পিঠা ছিল। তো এই পিঠাটা আপুর নাকি প্রিয়, তো আমি বললাম আমার জন্য একটু নিতে। আগে জানলে নিতাম না আমি, কারণ এত পরিমাণে শক্ত, কি বলবো তোমাদের, ভাঙতে যে আমার হাতে ব্যথা পাইছি আমি হাত দিয়ে, মানে আর চাবাতে গিয়ে তো দাঁত মনে হচ্ছে ভেঙেই যাবে। এই যে পিঠাটা অনেক অনেক শক্ত। আপু বলতেছে যে এর আগে যখন খাইছি তখন সেটা ছিল নরম আর ক্রিস্পি, বাট এইটা হয়তো ওরা বানাতে পারিনি। আর ছিল পাটিসাপটা, আর ইরামণি সামনে ছিল, তাকে খাওয়াচ্ছিল আপু। আমরা মানে আমি নিয়ে তো বিপদে পড়ে গেছি, এখন শেষ করবো কেমনি, দেখো আমার হাতে যেটা ছিল সেটাই আমি শেষ করতে পারতেছি না। আর আমি ভাইয়াকে বলছি ভাইয়া আমাকে হেল্প করেন, তো ভাইয়াই আমাকে হেল্প করে দিচ্ছে আর কি। আপু বলতেছে আমাকেও একটু হেল্প করতে হবে। তো ভাইয়া আপুর থেকেও খেলো, আমার থেকেও খেলো, আর আমার আম্মাটা এখানে আনমনে বসে কি যে ভাবতেছে, অনেকগুলো ছবি তুলছি তার। আর মানে এত স্টাইল যে সে কোত্থেকে পায় আল্লাহ জানে। তো সেও পিঠা খাচ্ছে, পাটিসাপটা দিল তখন। পাটিসাপটাটা খায়নি কারণ এটা তো মিষ্টি না, আর এই পিঠাটা মিষ্টি, তো এটা খাচ্ছে। ওর নামটা আমার ঠিক মনে নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো কি নাম, আমি ভুলে গিয়েছি। তো আমরা চলে আসলাম আরও এক জায়গায়, আর এইখানে একটা মাঠে মানে এক জায়গায় যে কয় দল খেলতেছে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ ফুটবল, কেউ ক্রিকেট। আর এইটা যে কি গাছ ঠিক জানি না, আমরা ভাইয়া আমি আর আপু তিনজন মিলে তর্কাতর্কি করছি। আমি বলতেছি বট গাছ, ভাইয়া বলতেছে কদম গাছ, আপু বলতেছে অশথ গাছ, এরকম আর কি। সব থেকে ভালো লাগলো এই যে টি স্টলটা, এত সুন্দর, পুরোটাই বাঁশের তৈরি, আর কোলার উপরে চা দেয়। তো অনেক সুন্দর, এটা আমরা ভিডিওতে দেখছিলাম, আর আমরা এটা খুঁজছিলাম অন্য জায়গায়, বাট পাইনি। আমরা হালি শহরে খুঁজছিলাম, তো এইটা যে সিআরবিতে আমরা ঠিক জানতাম না। তো এখানে চলে আসলাম, আর এখানে লেখা খুব সুন্দর করে কুঞ্জ। চায়ের দোকানটা আসলে অনেক সুন্দর, পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। তো এখানে খুব সুন্দর করে সাজিয়ে চা দেয়। আর এইটা হচ্ছে বইয়ের দোকান পাশেই, এই যে এখানে আছে, দেখো পুরোটা বাঁশের তৈরি। সবাই এখানে ভিড় জমিয়েছে, আমি ভিডিওই করতে পারছিলাম না ভালো করে, তো ফাঁক ফুঁক দিয়ে একটু ভিডিও করছিলাম আর কি। আমরা কখন অর্ডার দিয়েছি, আমাদেরটা এখনো আসেই না, মানে বুঝতেই পারতেছে এখানে কতটা ভিড়। তো এখানে যে বানাচ্ছে, আর পুরোটা না সর দেওয়া, অনেক মজা ছিল খেতে। তো এখানে যারা আসবে অবশ্যই চাটা ট্রাই করে দেখো, অনেক মজা লাগবে। আর এই যে অবশেষে আমাদের চাটা আসতেছে কুলাই করে, তাকে বরণ করে নিচ্ছি আমরা। এই যে আমি আর ভাইয়া খাচ্ছি, আপু খাবে না, আপু ডায়েটে আছে, তো এগুলো একটু খাওয়া অফ রাখছে। তো কেমন লাগছে দেখে, আমার তো খুবই ভালো লাগলো। চাটা খাওয়া শেষ, তারপর ওখান থেকে চলে আসলাম পিঠার দোকানে। এখানে চিতই পিঠা আর নানান রকমের ভর্তা ছিল, ভাইয়া নিয়ে আসলো। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, আমরা সবাই আছি, আমি আপু আর ইরা। ভাইয়াও এখানে পিঠার দোকানে, ওইখানেও ভিড় লেগে গেছে, মানে ভাইয়া কখন থেকে দাঁড়ায় আছে, কখন অর্ডার দিয়েছে এখনও দেয় না। অনেক অনেক ভিড় ওইখানে, চান্স পাওয়াই মুশকিল। তো এখানে বসার অনেক সুন্দর জায়গা আছে, এই যে সবাই এখানে বসে আছে, বিভিন্ন জিনিস খাচ্ছে আর কি। আর আমি একটু ভিডিও করছিলাম, আর ভাইয়া ওই পিঠার দোকানের ওইখানেই বসে মানে দাঁড়ায় আছে, কখন ভাইয়ার সিরিয়াল আসে। তো আজকে বাইরে বেরিয়ে এসে খুব ভালো লাগছে, অনেক অনেক বেশি মজা হচ্ছে। আর এই যে আমাদের পিঠে চলে আসলো, আর কয়েক প্রকারের ভর্তা। এখানে ছিল রুই মাছ ভর্তা, তারপর হচ্ছে মরিচ ভর্তা, আর সরিষা ভর্তা, আর একটা কি ঠিক জানি না। সরিষা ভর্তাটা আমি খাইছি, মানে আমার নাক দিয়ে ঝাঁজ উঠে চোখে পানি চলে আসছে, এত পরিমাণে ঝাঁজ কি বলবো। তো বন্ধুরা, তোমাদের সাথে এত সুন্দর ব্লগ শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। বাইরে আসলাম এতদিন পরে, খুব ভালো লাগছে।
তোমরাও দেখতে পাচ্ছ। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরেই পিঠা খাচ্ছিলাম, 3টা খাইছি। চান্স পাওয়া নিয়ে হচ্ছে মুশকিল, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আর এখানে প্রচুর মশা আর আশেপাশে অনেক মানুষ। তো ফোনটা সবসময় সাবধানে রাখতেছি, ভাইয়া বের করতে বারণ করতেছে, কারণ কে কখন কার মনে কি আছে হুট করে ফোনটা নিয়ে চলে যায়, এই ভয়ে ফোনটা বারবার লুকিয়ে রাখছি মানে নিজের কাছে। এই যে এখানে আমি আবার চলে আসলাম একটু ভিডিও করার জন্য। তো এখানে পিঠাটা বানাচ্ছে একটা লোক, আর এখানে একটা বয়স্ক মহিলা ছিল, মানে আমার দাদির বয়সে হবে এইরকম বৃদ্ধ। তো তিনিই বানাচ্ছিল। নিচটা অবশ্য পুড়ে যাচ্ছিল পিঠার, বাট ভর্তাগুলো অনেক মজা, কয়েক প্রকারের ভর্তা আছে, অনেক অনেক। তো এখানে সবগুলোর নাম আছে লেখা, কোনটা কি কি ভর্তা। সব থেকে মাছের ভর্তাটা নাকি বেশি মজা, ভাইয়া খাইছে। আর এখানে 2টা আপু ছিল, ওরা আমাদেরকে নিতে বলছিল, মানে ওই আপু 2টা অনেক পিঠা খাইছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা দেখছিলাম। আর ভর্তাগুলো আমি ভিডিও করছিলাম, আর পিঠাটা তোলা বা দেওয়া এই ভিডিওটা নেওয়ার জন্য এখানে অনেকক্ষণ ওয়েট করলাম, বাট উঠাচ্ছেও না তো, মানে দিচ্ছেও না আর কি। তো অনেক লেট হচ্ছে আর নিচটা পুড়ে যাচ্ছে, বাট পিঠাটা অনেক মজা ছিল। আর শীতের দিনে পিঠা না খেলে হয়। তো তারপরে চলে আসলাম পাঁপড় নিতে এই দোকানে, মানে যাওয়ার সময় চোখে পড়লো পাঁপড়, আর ইরামণি বায়না করলো, তো পাঁপড়টা নিলাম। আর পাঁপড় নিয়ে এখন খেতে খেতে চলে যাব। ইরামণি খাইতে বলছে, মানে খাইতে চাইছে, বাট ভাইয়া বলতেছে বাসায় যেয়ে। তো এখানে খাচ্ছিল ইরা একটু, ওকে না দিলে তো কান্না করবে। আর দেখো এখন সন্ধ্যা 6টা 6:30 বাজে, আর ওর আম্মুকে আদর করছিল কোলে বসে। আমি একটু বললাম আমাকে একটু আদর দাও, নাহলে কিন্তু আমি চলে যাব। তারপর আমাকে একটা মাম দিল। আর এখানে সে স্টার কেনার জন্য কান্না করছিল, তো তার একটা লাইটওয়ালা মানে আলো জ্বলা স্টার কিনে দিল। আর সেটা নিয়ে সে বলতেছে ম্যাজিক করে পুস্কিকে আমি ছোট বানিয়ে দিয়েছি। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই সিআরবি থেকে, কারণ ওইখান থেকে সিএনজি বা রিক্সা কিছুই পাওয়া যাচ্ছে না, গ্যাসের খুব সমস্যা, যার কারণে সিএনজি বা অটো রিক্সা কিছুই চলতেছে না, খুব কম পাওয়া, খুবই মুশকিল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একেবারেই গাড়ির কাছেই, ঠিক জানি না এই রোডগুলোর নাম কি, আমি ঠিক জানি না। তো যারা চিটাগং আছে তারা মানে স্থানীয়, তারা অবশ্যই চিনে থাকবে এই রাস্তাটার নাম। আর উপরে আছে ফ্লাইওভার, ওইটা দিয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে, ভাইয়া বলতেছে একদিন নিয়ে যাব। এখনো কাজ চলতেছে অবশ্য। আর ব্যস্ত শহরে দেখো গাড়ি ঘোড়া, মানে ভয় লাগছে দেখে, আবার ভালোও লাগছে, আমার খুব ভালো লাগে রাতে শহরে বের হতে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেব। আমার আজকের সিআরবির ব্লগটা কেমন ছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না কিন্তু। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।